এবার বাই প্রফেশন আমি হাই স্কুল টিচার, তো বুঝতেই পারছো যে ফিটনেস নিয়ে আমার জিরো নলেজ বা ইন্টারেস্ট থাকাটাই স্বাভাবিক। তো যেখান থেকে আমার ইন্টারেস্টটা জাগে, ইন্টারেস্ট ঠিক বলবো না, মানে খুব মানে দরকার, প্রয়োজন, নেসেসিটি। আমার সিজারিয়ান ডেলিভারির পরে যখন আমার ওভারওয়েট আমি হয়ে গেলাম, মানে ধরো অ্যাপ্রক্স 89 কেজি, ঠিক আছে, তখন আমার মনে হলো যে মানে সুস্থ থাকা, ভালো থাকার জন্য যে হয়তো আমি জিম করে রোগা হব, ব্যাস এইটুকু। মানে আমি খুব মানে প্রয়োজন এবং নিরুপায় হয়েই তখন ভাবলাম একটু এক্সারসাইজ করব, হালকা হালকা একটু রোগা হব, দেখতে ভালো লাগবে, ওকে। এটা আমি নর্মালি আগেও ছিলাম, যেমন একটা স্লিম থাকা, ওভারওয়েট কখনোই ছিলাম না। তো সেই কারণে আমি প্রয়োজন ভিত্তিক আমার কিন্তু জিম জয়েন করা, ঠিক আছে। এবারে তুমি যদি বলো যে ওই জায়গা থেকে এখন এই জায়গাটা কিভাবে আমি এসেছি, ঠিক আছে, দ্যাট ইজ মানে কল্ড প্যাশন, ঠিক আছে। ইন্টারেস্ট তখনই আমার জাগলো যখন আমি দেখলাম যে জিম করে বা ফিটনেসে এসে, ঠিক আছে, আমি হিউজ চেঞ্জেস নিজের মধ্যে দেখতে পাচ্ছি। তার সাথে সবথেকে বড় যেটা জিনিস না, যে একটা আইডেন্টিটি, একটা নিজের আইডেন্টিটি আমাকে নিজের মানে গড়ে তুলতে সাহায্য করেছে কিন্তু ফিটনেস। মানে আমাকে এখন কিন্তু সত্যি কথা বলতে সৌভিক, হাই স্কুল টিচার বলে খুব কমই চেনে, 95% মানুষ আমার ফিটনেসের জন্য চেনে, ঠিক আছে। তো ওখান থেকে আমি ভাবলাম তখন ফিটনেস নিয়ে পড়াশুনো করব। নিউট্রিশনটা যেমন খুব ইম্পর্টেন্ট, মানে অ্যালং উইথ ফিটনেস, ঠিক আছে। আমি শুধু জিম করব, বডি বানাবো, তাহলে কিন্তু হবে না। অতএব 70% তোমার নিউট্রিশনটা ফ্যাক্টর। তো দুটো নিয়েই পড়াশুনো করলাম, দিয়ে ভাবলাম এটাকে আমি একটা ঝাড়গ্রামের মতো একটা ইন্টেরিয়ার এলাকা, রুরাল জায়গা, যেখানে সত্যি কথা বলতে এখনও হয়তো খুব কম মেয়েই ফিটনেস নিয়ে ভাবতে পারে। স্পেশালি কেন ভাবে না, যেটা আমি ফিল করেছিলাম, আমি যেখানে জিম করতাম ফিমেল ট্রেনার আমি পাইনি। এবার সবাই কিন্তু মেল ট্রেনার পছন্দ করে না, সে মানে কমফর্ট ব্যাপারটা থাকে না। তখন ভাবলাম মানে অ্যাজ এ ধরো ফিটনেস ট্রেনার আমি যদি সেই জায়গাটা কোনো বা একাধিক মেয়েকে দিতে পারি, যেটা আমি ফিল করেছিলাম আমার অসুবিধেটা, আমার কাছে যদি ফিমেল ট্রেনার থাকতো আমি হয়তো আরও ভালোভাবে নিজেকে নারিশ করতে পারতাম, কিন্তু পারিনি, যাই হোক। তো সেখান থেকে মানে একটা প্রয়োজন থেকে আমার ইন্টারেস্ট জাগা। ফিটনেস নিয়ে আমি অনেক কিছু স্বপ্ন দেখেছিলাম, নিজে পড়াশুনো করলাম, সার্টিফাইড ফিটনেস ট্রেনার বলো, নিউট্রিশনিস্ট বলো, ইভেন এক্সপার্ট অন চাইল্ড নিউট্রিশন অলসো, ঠিক আছে। বাচ্চাদের নিউট্রিশনটাও দরকার হয়, কারণ আমার নিজেরও ছোটো মেয়ে আছে। এবার অনেক মেয়েরই ধরো আমার জিমে যখন বর্তমানে দেখছি, মা আসে, তার সঙ্গে ছোটো বাচ্চা আসে। মা হয়তো ফিটনেসের জন্য জিমে আসছে, ওকে, কিন্তু বাচ্চাটা খুব হয়তো ওভারওয়েট বা আন্ডারওয়েট, বিকজ ল্যাক অফ নিউট্রিশন। তো সেই জন্য তখন এটার উপরেও আমি একটা কোর্স করেছি চাইল্ড নিউট্রিশনের ওপরে, দিয়ে ইন্টারেস্টটা বাড়তে বাড়তে আমি এখন বর্তমানে ফিটনেস মান্ত্রার ওনার হিসাবে কাজ করছি। তার সাথে ট্রেনিংও করাই, নিজের ওয়ার্কআউটটাও আমি বজায় রেখে চলেছি।